আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেসেজ মাতৃ ভান্ডার না? মেসাজ মাতৃভান্ডার, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার ঢাকা। জি, জি। যারা নতুন ব্যবসা করতে চায় আপনাদের সাথে অবশ্যই ব্যবসায়িক এবং চাষি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, মালও বেচতে পারবো, কিনতে পারবে। নাম্বারটা দেওয়া যাবে। 01711136889। আচ্ছা, বাজারটা বেড়েছে কি কারণে যদি একটু জানাই কিনা আমাদের? এই এখন লাস্ট সিজন, যেহেতু মাল আমদানি কম, চাষির কেবল টুকটাক লাগছে। আর পুরিন পিসটা লাস্টের দিকে এসে গেছে, এটাও টুকটাক কেউরির আছে। এই হিসাবে লাস্টে পেঁয়াজের বাজারটা একটু বাড়তির দিকে দেখা যাচ্ছে। আচ্ছা, একটু বাড়তে দিয়ে আবার এই এক সপ্তাহ হলেই মনে করেন সবাই যে সময় লাগিয়ে যাবে, উঠে শুরু হবে, সে সময় আবার বাজারটা নিয়ন্ত্রণে আসে যাবে। নিয়ন্ত্রণে চলে আসবে। অবশ্যই। একটু জানতে চাইবো যে আসলে এই মুহূর্তে আসলে টাকা আমরা যদি জানি যে এলসির গুণজন কিন্তু এলসি নেই, আমাদের দেশি পেঁয়াজে আল্লাহর রহমতে এক সপ্তাহের মধ্যে আমদানি হয়ে যাবে। কিন্তু টাকা গতকাল গত পরশু দিনে শুনেছি যে এলসির গুণজনটা উঠাচ্ছে এলসি দেওয়ার জন্য। না, আমার মনে হয় দিবে না, না দেওয়াটাই বেটার। যেহেতু আর এক সপ্তাহ পর আমাদের যে সব, এই যে দেখো সব মাল উঠতেছে, এই উঠা শুরু হয়ে গেছে, ঈশ্বর দিয়ে উঠা শুরু হয়ে গেছে। আমাদের পাবনা মাল এই যে ছোট গায়ে মাটি হয়েছে, তো এই জন্যই মানে উঠাচ্ছে কম, নাহলে তো অ্যাভেলেবল উঠাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অ্যাভেলেবল উঠাইতে পারে। হ্যাঁ, নাহলে অ্যাভেলেবল এক সপ্তাহ পর গেলে অ্যাভেলেবল উঠে যাবে। আচ্ছা, তার মানে দেশে পেঁয়াজ উঠছে। হ্যাঁ, মাত্র কাল উঠতেছে। আচ্ছা, নতুন পেঁয়াজ কাকা, নতুন পেঁয়াজ যেটা উঠছে, জি, মানে ক্রেতাদের চাহিদা আছে, চাহিদা আছে, মানে চাহিদা খুশি তো পেঁয়াজ? অবশ্যই খুশি, নতুন জিনিসের জন্য খুশি তো হবেই। আরদের কতটুকু পরিমাণ খুশি? আমরাও খুশি, যেহেতু আমরাও খুশি। আর সেটাই চাহিদা তো মাশাআল্লাহ ভালো। হ্যাঁ, চাহিদা আছে, চাহিদা ভালো অবশ্যই। এবছর বলতে পারবেন যে কৃষকদের যে আবাদ করেছিল, আসলে এই বছর আবাদ করার পর আপনার শর্ট করবে কিনা? না, আশা করি শর্ট করবে না। যে খুশি, অনেক খুশি। 1 কেজি মাল 110-20 টাকা বেচতে কৃষক তো অনেক লাভবান আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, অনেক লাভবান। এমনিতেই কেমন বুঝতেছেন যে শতকরা আসি পড়বো, মনে করেন আপনি 60-50-60 টাকা আয়া পড়বো, আল্লাহ যদি নেয় 15-20 দিনের মধ্যে। যে আল্লাহ যদি কোনো শর্কট না দেয়, বৃষ্টি না হয়, তাহলে মনে করেন 60 টাকা আয়া পড়বো। আচ্ছা, আমাদের কি আর যেমন এই পেঁয়াজ দিয়ে দেশ চলবে এখন, তাই না? হ্যাঁ, অবশ্যই। আন্তর্জাতিক বাজারে কোনো পেঁয়াজ না, আমাদের আল্লাহ দিলে যদি কোনো বৃষ্টি এবং কোনো কিছু সরকার, আমাদের পেঁয়াজই আল্লাহ রহমতে অ্যাভেলেবল হয়ে যাবে। অ্যাভেলেবল পেঁয়াজ আছে এবার আল্লাহ রহমতে, অ্যাভেলেবল পেঁয়াজ আছে। মানে আমরা আন্তর্জাতিকের দিকে ঝুঁকে আমাদের ডলার বিনিয়োগ করা লাগবে না। না না না, আর ডলার বিনিয়োগ করলে তো আমাদের দেশের লস হয়, অবশ্যই তাই না? আর আমরা যদি জানি যে ইম্পোর্ট করা যে কোনো পণ্যগুলোর দাম উঠছে, দাম দিচ্ছে বাংলাদেশে, তা তো অবশ্যই, তাই না? কিন্তু সেম পণ্য কিন্তু আমাদের দেশে কৃষক যদি আবাদ করে সেটা দাম পায় না। হ্যাঁ, এবার যেভাবে দাম পাচ্ছে, হাজার হাজার শুকরিয়া। আমরা যেমন বলি টাকা, আমাদের যেমন নাসিকের কিন্তু ছোট পেঁয়াজ তো আছে, তাই না? সব পেঁয়াজ আছে, যেহেতু আমাদের পেঁয়াজটা যেভাবে চাষি লাগাইছে, সেভাবে যদি পেঁয়াজটা ঠিক মতন ফলন হয়ে যায়, তাহলে আমাদের পেঁয়াজের আর প্রয়োজন হবে না। আচ্ছা, আমি আপনাকে একটা বার্তা দিতে একটা প্রশ্ন করতে চাই। যেমন এখন এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটা নাসিকের ছোট পেঁয়াজটা পুরো সেম, কিন্তু যখন ভারতের পেঁয়াজগুলো আসে তখন নাসিকের সেই ছোটটাই চলে, কিন্তু দেশি ছোটটা চলে না। চলে, সবই চলে, ভালো মন্দ সবই চলে। ওই মোটাটাও চলবে, ছোটটাও চলবে, সবই চলবে। এটাও নিয়মটাও চলে, ওই যে ফাটা পেঁয়াজ বেশি ওটাও চলে, সবই চলে। দামে কেউ ভালো খায়, কেউ মন্দ খায়, সব ধরনের এক মোকামে এক রকম খায়, এটি আগে পরে। আচ্ছা, আজকে পেঁয়াজ কত করে চলছে? আমরা এগুলো মনে করেন আমরা আজকে বিক্রি করলাম 100, কালকে বেচছি 115 থেকে 120 টাকা, 23 টাকা তোমার। আর আজকে বিক্রি করলাম আমরা 130 থেকে 35 টাকা তোমার। এটা কি আমদানির কারণে বেড়েছে? আমদানির কারণে, মানে আমদানি কম বিধায় একটু বেড়েছে। আজকে আপনার ঘরে ভালো ভালো পেঁয়াজগুলো দেখতে না, এর থেকে ভালো আজকে আসবে, এর থেকে ভালো পেঁয়াজ আমার ঘরে আজকে আর নেই। আচ্ছা, সেগুলো কি বিক্রি হয়ে গেছে? না, আইসি কম, কারণ আজকে মাত্র 50 বস্তা মাল নামছে। প্রতিদিন মাল নামে 300-400, আজকে 50 বস্তা মাল। এমনিতে ভালো পেঁয়াজগুলো কি পরিমাণে বিক্রি হয়? কত? 135-40। আচ্ছা, আমার আজকে কিনাও লাগছে 135 টাকার, কম কিনতেও পারিনি আমরা আজকে। আরো খরচ আছে, আরো 5 টাকা কেজি খরচ, 4.5 টাকা, 4.5 টাকা খরচ। আর এটা কত চলছে? এটা আপনার এই ধরেন 100 থেকে 105 টাকা, 7 টাকা এরকম। কাঁচামাল তো ধরে রাখা যাবে না, আমরা লাস্টে 100 টাকাও বেচা নিতে পারি, আমার কোনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর সর্বোচ্চ কাঁচামাল বিক্রি হলো 100, আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ কাঁচামাল বিক্রি হলো মনে হয় 115-16। ঈশ্বরদের মাল অনেক ভালো। আর আমার মালে পাবনার তো এগুলো মনে করে গায়ে একটু মাটি, এগুলো আমার 105, 100 থেকে 110 এর মধ্যে থাকবে।
এর ভিতরে এর মধ্যে থাকবে। সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে কাকা ভুট্টার পেঁয়াজটা কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? ওটা কোনো গৃহস্থ লাগাইছে, আরো কয়েকদিন পরে বোঝা যাবে আর কি ও মালা কেমন মার্কেটে আসবে। সম্ভবত লাগাইছে, সবাই কম বেশি লাগাইছে, আসবে তো অবশ্যই আসবে। কি পরিমাণ আসবে? এটা বলা যাবে না, কি পরিমাণ আসবে এটা তো বলাই যাচ্ছে না। এটা যদি বৃষ্টি না হয় তাহলে তো মনে কর পেঁয়াজ কোয়ালিটি অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সুন্দর। আর যদি বৃষ্টি এসে যায় তাহলে আবার নষ্ট হয়ে যাবে। চাহিদা কারণ এটা আছে, এটা বেচতাম 145 থেকে 50। 145 থেকে 50 টাকা। হ্যাঁ 145। আর দেশি রসুন বিক্রি করলাম বলে আমরা মনে করেন 40 টাকা থেকে 55 টাকা দাম, 60 টাকা দাম। হ্যাঁ হ্যাঁ। না না, এরকম সম্ভাবনা নাই। না, এটা আর কোনো টার্গেট আসে না। চায়নার বাজার বাড়ার সম্ভাবনা আছে? না, এরকম বোঝা যায় না আর কি। বললেন। আর আমরা শুনেছি যে দেশীয় ওষুধের বাজার নাকি কমবে। কমই তো, যে মাল আগে 70 বেচি সে মাল এখন 50 বেচি, আরো কমছে। এই কমবে কিছু কি রসুন লাগাবে? এটা বলা যাবে না, ও লাগাবে, তাও লাগাবে তো। কৃষক রসুনের লস হচ্ছে, পিস লাভ হচ্ছে। 5টা জিনিসের ভিতর একটা জিনিস লস হচ্ছে, 4টে জিনিসে লাভ হচ্ছে, সমস্যা নাই তো। রসুনের কোনো সমস্যা নেই। যেমন গেল বছর আমাদের কৃষকরা 20 টাকা 23 টাকা পেঁয়াজ বিক্রি করেছে, এবছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মানে এটা হচ্ছে যে রিজিক, অবশ্যই তাই না? এটা রিজিকে থাকলে নসিবে থাকলে যাওয়া হয়। অবশ্যই। আর হচ্ছে যে আরেকটু জানবো যে আজকে যেমন মুড়ি কাটার যে হাটের বাজার রয়েছে সেটা একটু জানাই দিতেন আমাদের। হাটের বাজারটা বোঝা যায় না, এখন তো চাষির তো এখন মনে করো আমরা আমাদের হাটে 4000 টাকা বাজার যাচ্ছে, 3800 টাকা থেকে 4000 টাকা। আবার ঈশ্বরদের মালটা আরো বেশি বাজার যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকা আসলে এখন যেহেতু বাজার আমরা শুনতে পাচ্ছি অভিযান চলবে, আমরা যদি জানি যে মার্কেটে ভোক্তা আসবে দেখবে কি কারণে বাড়ছে। এটা এখন মনে করো লাস্ট সিজন একদম সীমিত আমদানির জন্য মনে করেন বাজারটা বাড়ছে না। সে সময় অ্যাভেলেবল আমদানি হয়ে যাবে, সে সময় বাজার আবার নিয়ন্ত্রণে এসে পড়বে। এখন কি আমদানি কমবে? হ্যাঁ, আমদানি যেহেতু অনেক কম, যেহেতু এগুলো তো নতুন মাল মাত্র খেয়াল টুকটাক উঠতেছে, মানে 1% না। আর এর শেষের দিকে, একবারে শেষের দিকে। হ্যাঁ, হাটে দেখা যায় যে 50 বস্তা 100 বস্তা করে আমদানি হয়, আর এতদিন আমদানি হচ্ছে 2000 3000 4000 বস্তা। সে হাটে মনে করেন 50 বস্তা 80 বস্তা আমদানি হচ্ছে, তাহলে বাজারটা একটু বাড়বে না? অবশ্যই বাড়বে। এটা শেষ হবে, ওটা ফুল লাগিয়ে যাবে, নতুনটা ফুল লাগিয়ে যাবে। তার মানে বাজারের পিছনে আসলে কেউ হাত নাই? না, বাজারের পিছনে কেউ হাত নাই। আমদানি বেশি হওয়ার সাথে সাথে আবার কমে যাবে। তার মানে এটা বাজার লেভেলে বাড়ে উঠে। হ্যাঁ, বাজার লেভেলে বাড়ে উঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।